আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো এএম ব্যান্ডউইথ আর সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রমাণ করে দেখাবো যে ব্যান্ডউইথ মানে বিডব্লিউ কেন সবসময় 2FM হয়। চলুন শুরু করা যাক। তো আমাদের আলোচনা শুরু করার আগে চলুন একটা খুব শক্তিশালী কথা মনে রাখি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। এই বিশ্বাসটাকেই আমরা সবসময় সাথে নিয়ে চলি, তাই না? আচ্ছা, তাহলে আজকের মূল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এই যে আমরা শুনি সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, এগুলো আসলে কি জিনিস? আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা, যেটা চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে, সেটা হলো ব্যান্ডউইথ বা বিডব্লিউ কেন 2FM হয়। চলেন আজকে এর একদম সহজ সমাধানটা আমরা দেখে নিই। তো BW = 2FM এই প্রমাণটা ভালো করে বুঝতে হলে আমাদের কিন্তু আগের ফাউন্ডেশনাল কিছু জিনিস, মানে এর মূল উপাদানগুলো সম্পর্কে একটু জানতে হবে। আর সেটারই প্রথম ধাপ হলো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। চলুন এটা নিয়ে আগে পরিষ্কার হয়ে নিই। দেখুন, সবার প্রথমে আমাদের জানতে হবে এফসি সম্পর্কে। এই এফসি মানে হলো ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সহজ করে যদি বলি, এটা হলো সেই মূল গাড়ি বা বাহক যার ওপর আমাদের আসল তথ্য বা মেসেজটা চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর এরপরই আসছে এফএম। এফএম হলো মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আগের উদাহরণে যেটা গাড়ি ছিল, মানে এফসি, এটা হলো সেই গাড়ির ভেতরে যাত্রী, মানে আমাদের আসল ইনফরমেশন বা ডেটা। যেমন ধরেন আমার এই ভয়েস, এটাই হলো এফএম। এই সিগন্যালটাকেই আমরা পাঠাতে চাই। এখন যখন এই ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটিং সিগন্যাল একসাথে মডুলেট হয়, তখন কিন্তু দুটো নতুন ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ঠিক আছে? এর মধ্যে প্রথমটা হলো আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলি FUSB। আর এটার মান বের করা খুব সোজা, জাস্ট FC আর FM যোগ করে দিলেই হবে, মানে FUSB = FC + FM। একইভাবে দ্বিতীয় যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়, সেটার নাম হলো লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বা FLSB। আর এটার মান হল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে মডুলেটিং ফ্রিকোয়েন্সির বিয়োগফল, মানে FC-FM। তো এভাবেই আমরা একটা আপার আর একটা লোয়ার, এই দুটো সাইড ব্যান্ড পেয়ে যাই। আচ্ছা, আমরা মূল প্রমাণে তো এখনই যাব, কিন্তু তার আগে ছোট একটা কথা। আমাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে আর চাকরির প্রস্তুতির সব আপডেট পেতে কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে ভুলবেন না যেন। ওকে, তাহলে চলুন এবার সেই মূল প্রশ্নে ফেরা যাক, যার জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করে দেখব কেন ব্যান্ডউইথ বা BW = 2FM হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। দেখুন, ব্যান্ডউইথের একদম বেসিক সংজ্ঞাটা কি। এটা হলো আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য, সেটাই, মানে BW = FUSB - FLSB। ঠিক আছে, এখন শুধু মানগুলো বসিয়ে দিই। FUSB এর জায়গায় লিখব FC+FM আর FLSB এর জায়গায় লিখব FC-FM। এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে? FC+FM - FC+FM। এখানে দেখুন, একটা +FC আর একটা -FC, দুটো কাটাকাটি হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? FM+FM। তার মানে ফাইনালি আমরা পেয়ে গেলাম BW = 2FM। দেখলেন তো কত সহজ একটা প্রমাণ? এটা মনে রাখাও কিন্তু একদমই কঠিন না। আচ্ছা, প্রমাণ তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত কিছু জানলাম, এটা কেন এতটা জরুরি? চাকরির পরীক্ষা বা ভাইবার জন্য এখান থেকে কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় গেঁথে রাখতে হবে? চলুন সেই কি পয়েন্টগুলো এখন দেখে নিই। ওকে, এই পয়েন্টগুলো একদম নোট করে নিন। নাম্বার 1, AM বা অ্যাম্প্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ হবে সবসময় মডুলেটিং ফ্রিকোয়েন্সির দ্বিগুণ, মানে 2FM। নাম্বার 2, আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বা FUSBর মান সবসময় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা FC থেকে বেশি হবে। নাম্বার 3, ঠিক তার উল্টো, লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বা FLSBর মান সবসময় FC থেকে কম হবে। আর সবশেষ নাম্বার 4, ব্যান্ডউইথ যত বাড়বে, সিগন্যালটা কিন্তু তত বেশি জায়গা বা চ্যানেল দখল করবে। এ কারণে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট এত জরুরি। এই কয়েকটা পয়েন্ট কিন্তু ভুললে চলবে না। তো আমরা আজকের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। চলুন তাহলে পুরো বিষয়টা একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি, যাতে সব কিছু মাথায় থেকে যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা জানলাম আপার আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কী জিনিস, আর একদম হাতে কলমে প্রমাণ করে দেখলাম কেন ব্যান্ডউইথ বা BW = 2FM হয়। যদি আজকের এই আলোচনাটা আপনাদের একটুও কাজে লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। চাকরির প্রস্তুতির এমন আরও কন্টেন্টের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের জন্য প্রয়োজনীয় বইয়ের লিস্ট আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টেই দেওয়া আছে।
চেক করে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।